হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ফ্লেক্স পডকাস্ট। আপনাদের সাথে আছি আমি সাফার শরফুদ্দিন এবং আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট অদিতি হাসান, যিনি রিসেন্টলি তার ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। কংগ্রাচুলেশনস আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন ফিল হচ্ছে ভিসা পেয়ে? টপ অফ দ্য মুন, বিকজ আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই হ্যাভ, সো অনেক হ্যাপি। আপু কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন কোর্স যাচ্ছেন? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে মাস্টার্স অফ রিসার্চ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস। আপুর একাডেমিক প্রোফাইলটা কি ছিল? আমার একাডেমিক প্রোফাইল ছিল আমি বিবিএ কমপ্লিট করেছি স্ট্রেস ইউনিভার্সিটি থেকে উইথ আ সিজিপিএ 2.72। আপুর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনটা ছিল? স্কোর ছিল ওয়াইটিসি অ্যান্ড স্কোর ছিল 7, অল ওভার 7, ওভারঅল 7 ছিল। স্টাডি ফ্লেক্সের সাথে আপনার জার্নি কেমন ছিল? অনেক সুন্দর। আই থিঙ্ক আমি স্টাডি ফ্লেক্সের সবচেয়ে ওল্ডেস্ট একজন স্টুডেন্ট। লাস্ট ইয়ার জুন মাসের আমি এখানে এসেছিলাম ইউকের জন্যই, অ্যান্ড ওইটার পর থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করি জানুয়ারি ইনটেকের জন্য, বাট আনফর্চুনেটলি আমি জানুয়ারি ইনটেকটা গ্র্যাব করতে পারিনি। দেন লাকিলি এপ্রিলে আমাদের ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে আমার অফার লেটার চলে আসে অ্যান্ড আমি সেখানের জন্য প্রিপারেশন নিই আপুদের সবার সহায়তায়, অ্যান্ড আমি ক্যাশ ইন্টারভিউ দিই। একবারে আমার ক্যাশও আমি সাকসেসফুলি পাস করি। দেন যখন আমি পেমেন্ট করি তখন ডার্বি থেকে মেইল আসে যে আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেবে না। সো তখন আবার আমি সেটা রিফান্ড নিই এবং সেটাও স্টাডি ফ্লেক্সের জন্য অনেক স্মুথভাবে আমি আসলে রিফান্ডটা পাই। আফটার দ্যাট আমি হলাম হার্টফোর্ডশায়ারের জন্য, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের জন্য ট্রাই করি, আর এর মাঝেও আমি ওয়ালভারহ্যাম্পটনের জন্য ট্রাই করেছি, বাট সেম ওয়ালভারহ্যাম্পটনে বলে একবার ফুল টিউশন ফিসটা ডিপোজিট করতে হবে, উইচ ইজ নট পসিবল। সো দ্যাটস ওয়াই আমি লাস্ট অপশনে আমার হার্টফোর্ডশায়ার ছিল, অ্যান্ড ভাইয়ারা অনেক মোটিভেট করেছে আমাকে, বিকজ আমি গিভ আপ করে দিয়েছিলাম অনেস্টলি স্পিকিং। বাট ভাইয়ারা অনেক মোটিভেট করেছে, আকাশ ভাইয়া, ফাহমিদ ভাইয়া, যে আপু আপনি ট্রাই করেন, এবার ডেফিনেটলি আপনার হবে। সো ইয়া, এরপরে লাকিলি উইদিন 2 days আই গট মাই ভিসা। দ্যাটস আ গ্রেট নিউজ টু হ্যাভ। আপু হচ্ছে যারা ইউকেতে স্টাডির কথা ভাবছে তাদের জন্য আপনার এন্ড থেকে কোনো অ্যাডভাইস থাকবে কি? ইয়েস, ফার্স্ট অফ অল গোল অ্যান্ড টার্গেট একদম ফিক্সড রাখতে হবে। ইটস নট লাইক দ্যাট আমার ইউকে হচ্ছে না, তাহলে আমি নিউজিল্যান্ড ট্রাই করি আর অন্য কোনো কান্ট্রি ট্রাই করি, নট লাইক দ্যাট। আপনি যদি ইউকে চুজ করে থাকেন দেন ডেফিনেটলি আপনাকে ওটাতেই স্টিক করে থাকতে হবে, অ্যান্ড ওইটার জন্য যত পসিবল ওয়ে আছে ইউ হ্যাভ টু ট্রাই। ইটস নট লাইক দ্যাট আজকে এই এজেন্সিতে গেলাম, কালকে আরেক এজেন্সিতে গেলাম, আজকে এটা করে, নো কনসিস্টেন্সি বলে। এক্স্যাক্টলি। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আই থিঙ্ক যদি টার্গেট ঠিক থাকে তাহলে টুডে অর টুমরো ইউ উইল অ্যাচিভ দ্যাট। অ্যাবসলিউটলি। আপু কয়দিনের মধ্যে ভিসা পেলেন? উইদিন 2 days। উইদিন 2 days। স্ট্যান্ডার্ড ছিল না প্রায়োরিটি ছিল? স্ট্যান্ডার্ডে ছিল। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ ফর রিভিউ, এবং আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অ্যান্ড কংগ্রাচুলেশনস অ্যাগেইন। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার টুডেস পডকাস্ট। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল।